আসসালামু আলাইকুম। আজকে আমাদের টুঙ্গি সাইডের ৩য় নাম্বার দিন। তো আমরা আজকে খাটের পিছনের যে প্যানেলিং এর ডিজাইনটা সেটা আর কি করব। সেজন্যই প্রথমে দেখছেন এখানে আমরা সম্পূর্ণ বোর্ডগুলো আগে থেকেই দাগ দাগ দিয়ে নিয়েছি। আর তার কাটা দিয়ে দাগ উঠিয়ে নেওয়ার পরে এখানে ড্রিল দিয়ে ফুটা করে আমরা কাঠের কচি ঢুকাবো আর কি। কাঠের কচি ঢুকানোর পরে এখান দিয়ে আমরা যতগুলা কচি টচি দিয়ে সবকিছু দিয়ে ঠিকঠাক করে এখন আমরা এখানে আর কি এই যে বোর্ডগুলা দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলা এখানে মারবো। পিছনে আমরা পিভিসি দিয়ে নিচ্ছি, কেননা এটা হচ্ছে যদি একটু মানে ঘামার কোনো চান্স না থাকে সেজন্য আমরা এখানে 2 মিলি একটি পিভিসি ইউজ করছি। সেক্ষেত্রে এটা আর কি বোর্ডটা সম্পূর্ণ ভালো থাকবে। বোর্ডের সুরক্ষার জন্য আমরা এখানে পিভিসিটা এত সূক্ষ্মভাবে ফিট করি। ম্যাক্সিমাম জায়গায় আমরা যেখানে পানির ওয়াল সেখানে আমরা পিভিসি ফিট করে থাকি। এখানেও আমরা পানির ওয়াল না হলে পরেও এখানে পিভিসিটা ফিট করার কারণ এখানে খাট এমনিতেও খাটটা ফিক্সড খাট হবে, সেজন্য এখানে আমরা পিভিসিটা ফিট করছি যাতে পরে আমাদের কোনো প্রকার সমস্যা হলে না খুলতে হয়। মানে আগে সেফটি ফার্স্ট, সেজন্য এখানে আমরা পিভিসিটা ইউজ করছিলাম আর কি। আমাদের এখানের যে কাজটা আর কি, এখানের এই আস্তে আস্তে এই বোর্ডগুলো সম্পূর্ণ মারবো। তারপরে মাঝখান দিয়ে আমরা এখানে যে ফেব্রিক্সের যে কাজগুলো ওইগুলা করব। এখান দিয়ে ফেব্রিক্সের কাজ দেওয়ার পরে খাটের যখন আমাদের সম্পূর্ণ ফিনিশিং কাজ হবে তখন আমাদের ফিনিশিং আপডেটটা অবশ্যই আমরা দিব। তো ডিজাইনটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভালো হলে তো লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।